সংযমের মাসে ইফতার খোলার জন্য দাওয়াত করেছেন। এই জন্য আমার জেলা বিএনপির পক্ষ থেকে এবং চৌদ্দ জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের পরিবারকে অভিনন্দন শুভেচ্ছা। আমি এখানে উপস্থিত আছেন আমার সখীপুর থানা বিএনপির নেতৃবৃন্দ, আমার প্রত্যেকটা ইউনিয়নের নেতৃবৃন্দ এবং আমার এই দক্ষিণ তারাবাড়িয়া ইউনিয়নের আমার মুরব্বীরা, সমাবেশী ভাইরা, ছোট ভাইরা, আসসালামু আলাইকুম। মূলত আমরা এই রোজার আজকে সম্ভবত সপ্তম রমজানে উপস্থিত। আমি 6 দিনই আমি আমার পরিবারের সাথে পারিবারিকভাবে আমরা ইফতার করেছি। আসলে রোজা থেকে পরিবারের সদস্যদের সাথে ইফতার করা এবং ইফতার গ্রহণ করা এবং ইফতার যাদের সামর্থ্য সাথে নিয়ে করাটার মধ্যে যে ইবাদত মহান রাসূল আলামিন বলেছেন, সে ইবাদত করা বাকি 11 মাস যা আমরা করি তার উত্তম মাস হলো এই রোজার মাসটা। তো আমরা এই দর্জি পরিবার ইফতারের নমুনা দেখে মনে হচ্ছে একটা ভালো সুপারস্টার হোটেলের ইফতার। আমরা এই ইফতারটা একটা খেজুর এবং একটা খুরমা দিয়ে খেয়ে এর ম্যাক্সিমাম অংশ যদি আমাদের আশেপাশে যারা গরিব পরিবার আছে, যারা ইফতার ঠিক মতো খেতে পারে না, তাদেরকে যদি এরকম মাসব্যাপী কিছু কিছু দিয়ে ইফতার করানো যায়, আমরা যতটুকু এই পরিবারের জন্য দোয়া করবো, আল্লাহর দরবারে যতটুকু ভালো হবে না হবে জানি না, তার চেয়ে বেশি ভালো হবে এটা নিশ্চিত জানি যে এই গরিব মানুষগুলি দোয়া করলে আমাদের চেয়ে আগে দোয়াটা কবুল হবে। এখানে যারা বিত্তবান আছেন, এখানে যারা সামর্থ্যবান আছেন, আমি আপনাদেরকে বলবো এই রমজানের মাস মহান রব্বুল আলামিন কবর আযাব পর্যন্ত মাফ করে দিয়েছেন। আল্লাহ কত উত্তম মাস হিসাবে এটাকে দেখেছেন এবং আমরা মনে করি যে এই সুযোগটা আমরা হাতছাড়া না করে আমরা যত পারি আমার পরম কাছের আত্মীয় থেকে আরম্ভ করে আশেপাশের বাড়ির মানুষগুলিকে যেন আমরা খেয়াল রাখি, তারা ঠিক মতো ইফতার করতে পারে কিনা, তারা ঠিক মতো খেতে পারে কিনা, তাদের সহযোগিতা করা এবং তাদের পাশে দাঁড়ানো। এই একটা মাসে করলে যে আপনার যে সওয়াবটা হবে সেটা বাকি 11 মাস করলে সেই সওয়াবটা হবে না। সওয়াব তো বাকি 12 মাস থাকবে, কিন্তু এই মাসটাই উত্তম, তো নিয়ামতটা বেশি। আর আমি বলবো আল্লাহকে বেশি বেশি ডাকবেন, অপরাধ করবেন না, অপরাধ কম করবেন তা না, অপরাধ করবেন না, কোনো গীবত করবেন না, কোনো সমালোচনা করবেন না, কোনো মানুষকে হয়রানি করবেন না, কোনো মানুষকে হালাল খাওয়ার জন্য উপদেশ দেবেন, হারাম যেন মানুষ না খায় সেই জন্য উপদেশ দেবেন, হালাল যেন খায় উপদেশ দেবেন, হারাম যেন না খায় সেই জন্য উপদেশ দেবেন। আর মাকে কম দিবেন না, মানুষকে ঠকাবেন না, মানুষকে সত্য কথাগুলি স্পষ্টভাবে বলবেন। আপনার ভিতরে পর্যন্ত সত্য কথাগুলি যদি প্রকাশ না করেন, কিয়ামতের দিন কিন্তু আপনি ঠেকা থাকবেন। যে আপনি জানেন, আপনি বলছেন না, আপনি জানেন নামাজ না পড়লে দুজনে যেতে হবে, সেটা আপনি মানুষকে বলছেন না, সেই জন্য আপনাকে দুজনে যেতে হবে। আরেকটা জিনিস মাথায় রেখেন, আমরা এদেশের 70% মুসলমান। এই মুসলমান যারা আমরা আছি, আমাদের সকলের মসজিদের সাথে যোগাযোগটা বেশি রাখা উচিত। আরেকটা জিনিস আমি ইদানিং কালে আমি অনেক জায়গায় দেখছি, বিশেষ করে যারা মসজিদের ইমাম সাহেব আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, মসজিদ ইবাদতের জায়গা, মসজিদ
ইবাদতের জায়গা, মসজিদ ইহকাল এবং পরকালের দিক নির্দেশনার জায়গা। সেখানে দুনিয়ার কথাবার্তা বলে কোনো মিছিল মিটিং যেন না হয়, কোনো মিছিল কোনো মিটিং এর ব্যবস্থা যেন মসজিদের মধ্যে কোনো দল কেন্দ্রিক যেন না হয়। এটা আমাদের দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য বলছি। রাজনৈতিক কোনো আলোচনা যেন মসজিদে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ইদানিং অনেক মসজিদের ইমাম সাহেব আমার সাথে শেয়ার করেছেন, বলেছেন যে মসজিদে এসে কিছু রাজনৈতিক আলোচনা করতে চায়, সেই ব্যাপারে নেতা আমাদের স্পষ্টতা একটু দরকার। এই কারণেই আজকে আমার আসাটা আমার দরকার ছিল, যেহেতু কালকে আমাদের সেন্ট্রাল কমিটির ইফতার পার্টি আগামীকালকে, এবং আমি আমার নেতার সাথে যোগাযোগ করে জিজ্ঞেস করেছি এটার একটা স্পষ্ট বক্তব্য আমার এলাকায়, এবং আমি যাচ্ছি, আমি সেখানে বক্তব্য দিব। সেখানে স্পষ্ট আপনাদের যারা বিএনপি করেন এবং যারা মসজিদের ইমাম সাহেব আছেন, কোন রাজনৈতিক আলোচনা মসজিদে হবে না। যদি কেউ মসজিদে এই রাজনৈতিক আলোচনা করতে চায়, ইমাম সাহেবের মাধ্যমে বন্ধ করে দেবেন। এতে কেউ পিছ পাবেন না। যদি মসজিদের ইমাম সাহেব সহ কেউ যদি বিরোধিতা করে আমার সাথে যোগাযোগ করবেন এবং আমি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। মসজিদ ইবাদতের জায়গা, মসজিদ ইহকাল এবং পরকালের আলোচনা। কোন দল, কোন কেন্দ্র ইহকালে ব্যস্তের সার্টিফিকেট কিন্তু দেয় না। এটা মাথায় রাখতে হবে। যার যার কর্মের ফল শেষে ব্যস্ত যাবে। কোন দল এই পৃথিবীতে ব্যস্তের সার্টিফিকেট দেয় না। অতএব যে যার বক্তব্য দেবেন, শক্ত বক্তব্য দেওয়ার আশা করব। সবাইকে এই রমজান এবং সিয়ামের মাস আপনারা সবাই ধৈর্যতার সাথে ইবাদত করবেন এবং বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে এখানে শত্রুপুর থানা ইনচার্জ আছেন, তাদের বিরুদ্ধে তারক্ষণ না করে যে কোনো অভিযোগ পাওয়া যায় তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করব। আমি যেহেতু শরীয়তপুর জেলা বিএনপির প্রেসিডেন্ট, আমার বাড়ি সখীপুর থানায়। সখীপুর থানার আইন শৃঙ্খলা রক্ষণাবেক্ষণ প্রশাসনের যেমন দায়িত্ব, আমি একজন সচেতন মানুষ হিসেবে আমার দায়িত্ব। কেউ কোনো অবস্থাতে আইনের ঊর্ধ্বে না। যদি সখীপুর থানা আইন প্রয়োগ করতে বিলম্ব করে, আমরা এই এলাকার মানুষকে, আমরা এসপিকে জানাবো। সখীপুর থানার ইনচার্জ যিনি আছেন, তিনি আইনের কোনো ব্যবস্থা গ্রহণ করেন না। প্রয়োজনে উনি অন্য থানায় চলে যাবে। এই থানায় থাকতে হলে আইনের প্রয়োগ করতে হবে। এর বিকল্প নাই। স্বৈরাচারের প্রেতাত্মা যেন আমাদের সখীপুর থানায় না থাকে। প্রত্যেক লোক, প্রত্যেক মানুষ আইনের আওতায় আসতে হবে। তাদের বিরুদ্ধে যে বড় হোক না কেন, তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমি সখীপুর থানার ইনচার্জ সাহেবকে বলে দিচ্ছি, বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, যদি সে কোনো অপরাধী হয়ে থাকে তাকে কোনো ছাড় দেওয়া হবে না। তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা, কোনো সন্ত্রাসী বিএনপির কর্মী হতে পারে না। অতএব সবাই শুভবুদ্ধির উদয় হবে এই আশাবাদ ব্যক্ত করে আমার জন্য দোয়া আছে, সকলের জন্য দোয়া করি এবং মহান রব্বুল আলামিন যেন আমাদের এই মাসে, এই ইবাদতের মাস, আমি আশা করি সবাই আমরা ইবাদত করব এবং বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাইব এবং বিএনপি পরিবার যারা সন্তান হারিয়েছে, যারা শহীদ হয়েছে, ছাত্র জনতা শহীদ হয়েছে, তাদের এই ৭১ স্বাধীনতার যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের জান্নাত হোক, তাদের জান্নাতবাসী হোক। তাদের পরিবার আজকে কোনো কষ্টে এই রোজা পালন করছে, তাদের